আচ্ছা, দেখো, হাউ ডু অর্গানিজম রিপ্রোডিউস রিপ্রোডিউস। রি মানে কি আবার, প্রডিউস কথা বলবো নাকি ফালতু বকগালি চালাচ্ছি, অনেক হয়ে গেল। প্রডিউস মানে কি নিজের মতনই আরেকজনকে তৈরি করা, সেম টু সেম। মনে করো একটা হিউম্যান আর একটা হিউম্যান তৈরি করছে, একটা ডগ আর একটা ডগ তৈরি করছে, একটা ম্যাঙ্গো ট্রি থেকে আর একটা ম্যাঙ্গো ট্রি হচ্ছে। তাহলে দ্য প্রসেস অফ ইনক্রিজিং নাম্বার অফ এ পপুলেশন by production of same type of organism is called reproduction. এই যে দেখো এখান থেকে ব্র্যাকেট করো, the production of new organism from the existing organism। existing organismটাকে অবশ্যই প্যারেন্ট বলবো, the father mother of the same species is known as reproduction। এবার স্যার, রিপ্রোডাকশনের পারপাস কি? সে আমি বললাম যে আজকে টাইগার রিপ্রোডিউস করা বন্ধ করে দিল, তাহলে কয়েক বছর পরে কি হবে? এক্সটিংক্ট হয়ে যাবে। এবার টাইগার রিপ্রোডিউস করছে জন্যই ওল্ড টাইগার মারা যাচ্ছে, কিন্তু নিউ টাইগারের পপুলেশন এক্সিস্ট করে আছে এখনো পর্যন্ত, তাই না? তাহলে রিপ্রোডাকশনের মেইন পারপাস হচ্ছে টু এনশিওর দ্য কন্টিনিউইটি অর এক্সিস্টেন্স অফ এ স্পিসিস অন দিস আর্থ। কথাটা বুঝলা তো, যে রিপ্রোডাকশন is essential for the survival of a species on this earth. So living organisms produce more organisms of their kind to maintain the life of their species on this earth. The very very important reproduction এর purpose। তো এইবার আমরা চলে আসি, এই লাইনটাকে ব্র্যাকেট করে দাও, যে রিপ্রোডাকশন গিভস রাইজ টু মোর অর্গানিজমস উইথ দ্য সেম বেসিক ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ দেয়ার প্যারেন্টস। মানে প্যারেন্টের যে বেসিক ক্যারেক্টারিস্টিক, ধরো না হিউম্যানের কথা বলি, একটা নাক, দুটো চোখ, দুটা কান, দুটা হাত, দুটা পা, এইরকম যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো ওরকম থাকবে, আর একটা নতুন অর্গানিজম তৈরি হবে। কিছু মাইনর চেঞ্জেস হবে, যেমন আমরা তো এক্সাক্ট আমাদের বাবা মার মতো না, আমরা একটু চেঞ্জ হয়ে যাই, তাই না? কিন্তু বেসিক ফিচার্স গুলো আমাদের সব বাবা মার মতনই হয়। তো টাইপস অফ রিপ্রোডাকশন, আমরা যে টাইপস অফ রিপ্রোডাকশন করব, আমরা মেইনলি টু টাইপস অফ রিপ্রোডাকশন করব। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন, কথাটা দেখো। মনে করো আমি বললাম একটা ইউনিসেলুলার অর্গানিজম অ্যামিবা, একটা ইউনিসেলুলার অর্গানিজম অ্যামিবা। এই অ্যামিবাটা কি হয়, যে এ স্প্লিট, প্রথমে ওর নিউক্লিয়াসটা ডিভাইড হবে, তারপরে ওর সাইটোপ্লাজমটা ডিভাইড হবে, হয়ে দুটো ডটার অ্যামিবা হয়ে যাবে। দুটো ডটার অ্যামিবা হয়ে যাবে, মাঝখান থেকে স্প্লিট করে দুটো ডটার অ্যামিবা হয়ে যাবে। বা একটা অ্যাকোয়াটিক অ্যানিমাল পাওয়া যায়, এই ফ্লাস্কের মতো দেখতে, এই অ্যাকোয়াটিক অ্যানিমালটার নাম হচ্ছে হাইড্রা। এই হাইড্রার এরকম টেন্টাকলস থাকে যেটা দিয়ে ওরা ফুড ক্যাপচার করে। এই হাইড্রা কিভাবে রিপ্রোডিউস করে, ও ওর বডি পার্ট থেকে এরকম ছোট্ট একটা আউটগ্রোথ তৈরি করে যেটাকে বলে বাড। এই বাড এটা হয়ে যায় ছোট্ট একটা হাইড্রা। পরে এই হাইড্রাটাই মাদার হাইড্রা থেকে ডিট্যাচ হয়ে তখন ও ইন্ডিভিজুয়ালি একটা আবার একটা হাইড্রা হয়ে যায়। টেন্টাকলস, টেন্টাকলস। হুম। এইবার হিউম্যানের কথা বা একটা ডগ বা টাইগারের কথা ভাবো। এদের ক্ষেত্রে কি ফাদার থাকবে, মাদার থাকবে। ফাদার প্রোভাইড করবে মেল গ্যামেট, যেটাকে বলে স্পার্ম। মাদার প্রোভাইড করবে ফিমেল গ্যামেট, যেটাকে বলে ওভাম। এই স্পার্ম আর ওভামের ফিউশনে একটা সেল তৈরি হবে,
যেই সেলটার নাম হচ্ছে জাইগোট, মায়ের বডির ভিতরে এই জাইগোটটা তৈরি হবে। তারপরে এই জাইগোটটা সেল ডিভিশন করবে, সেল ডিভিশন করতে থাকবে, করে করে এরকম একটা ক্লাস্টার অফ সেল তৈরি করবে। এই ক্লাস্টার অফ সেলটাকে তৈরি বলা হয় এমব্রায়ো। ক্লাস্টার অফ সেলটাকে বলে কি? এমব্রায়ো। এই এমব্রায়োটা মায়ের বডির থেকে নিউট্রিশন নিবে। মায়ের কিভাবে নিবে ওগুলো পরে শেখাবো। মায়ের বডির থেকে নিউট্রিশন নিবে, নিয়ে ওর মধ্যে বিভিন্ন অর্গ্যান, চোখ, নাক, মুখ এগুলো ডেভেলপ হতে থাকবে। তখন ওটাকে বলে ফিটাস। তখন ওটাকে বলে ফিটাস। আর এই ফিটাসটাই তারপরে বড় হয়ে একটা হয়ে যাবে ফুললি গ্রোথ, ফুললি গ্রোন চাইল্ড, যে চাইল্ডের বার্থ হবে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে কি, আগের যে কেসটা আমি বললাম, আগের যে এখানে কেসটা বললাম, এখানে এই অ্যামিবাটা এখানে মানে প্যারেন্ট কটা লাগছে? এই যে দুটো ডটার অ্যামিবা যে হলো তার জন্য কয়টা প্যারেন্ট লাগছে? হ্যাঁ কি না? কয়টা প্যারেন্ট লাগছে এক্ষেত্রে? একটাই প্যারেন্ট লাগছে। এখানে কি বাবা মা বলে আলাদা কিছু আছে? না। এই যে হাইড্রাটা হলো, এই যে এর এর একটা হাইড্রা থেকেই আর একটা হাইড্রা হলো, তাহলে এখানেও কয়টা প্যারেন্ট হলো? একটাই প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্ট। যদি এরকম সিঙ্গেল প্যারেন্ট থেকে রিপ্রোডাকশন হয় তাহলে বলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে কি বলে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু যদি দুটো প্যারেন্ট হয়, টু প্যারেন্টস, ফাদার মাদার মানে মেল ফিমেল, তাদের গ্যামেট আসবে, স্পার্ম ওভাম, তাদের ফিউশন হবে জাইগোট এমব্রায়ো, সেগুলাতে ডেভেলপ হবে ফিটাস চাইল্ড, তাহলে এই ধরনের রিপ্রোডাকশনকে বলে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক? তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা প্রথম পয়েন্ট কি শিখলাম? সিঙ্গেল প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্ট। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা কি শিখলাম? টু প্যারেন্টস, টু প্যারেন্টস, মেল আর ফিমেল। বুঝলাম? 2 নম্বরে আমাকে বলো, এই যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা মেল গ্যামেট ফিমেল গ্যামেট মানে স্পার্ম ওভাম এগুলোর ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমি কি এরকম কোনো বললাম এখানে স্পার্ম বা ওভাম কিছু বললাম? না। তার মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হবে? সেকেন্ড পয়েন্ট, ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট অফ গ্যামেটস। এখানে গ্যামেট ইনভলভ থাকে, কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে নো গ্যামেটস আর ইনভলভড, নো গ্যামেটস আর ইনভলভড। 2 নম্বর দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশনে জাইগোট তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে মেল ফিমেলের ফিউশন হয়ে কি এরকম কোনো জাইগোট তৈরি হচ্ছে? এই কেসে হচ্ছে না। তাহলে এইখানে কি হবে? জাইগোট ফর্মস, জাইগোট এখানে তৈরি হয়। আর এইখানে কি হবে? নো ফরমেশন, নো ফরমেশন অফ জাইগোট, নো ফরমেশন অফ জাইগোট। এবার 2 নম্বর আমাকে বলো, আহ, যখন এই মাদার অ্যামিবাটা, যখন এই মাদার অ্যামিবাটা স্প্লিট হয়ে যখন দুটো অ্যামিবা হয়ে গেল, তখন কি এই মাদার অ্যামিবাটা কি আর কোনো এক্সিস্টেন্স থাকলো? বলো তো, থাকলো না। কিন্তু হাইড্রা, এই ক্ষেত্রে মাদার হাইড্রা থেকে যখন এই ডটার হাইড্রা হলো, মাদার হাইড্রাটা কিন্তু এক্সিস্ট করলো। তাহলে ইন কেস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আফটার রিপ্রোডাকশন দ্য প্যারেন্ট মে অর মে নট এক্সিস্ট। কথাটা বুঝলা? যে যেমন অ্যামিবার ক্ষেত্রে আর এক্সিস্ট করছে না, হাইড্রার ক্ষেত্রে আবার এক্সিস্ট করছে। কিন্তু হিউম্যানের কথা ভাবো, ফাদার মাদার রিপ্রোডিউস করার পরে কি ওরা এক্সিস্ট করে না? করে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনে দ্য প্যারেন্ট উইল এক্সিস্ট আফটার রিপ্রোডাকশন। তাহলে এইটা হচ্ছে তোমার
স্যার কিন্তু যে প্ল্যান্টের নিচটা হাইড্রিলা ওখানে তো মারা এক্সিস্ট করে স্যার। কোথায়? টেন্টাকেল যেটা বললাম আর কি। ওটাই তো বললাম, মে অর মে নট এক্সিস্ট, এক্সিস্ট করতেও পারে যেমন হাইড্রা, আর এক্সিস্ট নাও করতে পারে যেমন অ্যামিবা। সো প্যারেন্টস মে অর মে নট এক্সিস্ট আফটার রিপ্রোডাকশন, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে প্যারেন্টস উইল এক্সিস্ট আফটার রিপ্রোডাকশন। আর লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনে যে চাইল্ডটা হবে সেই চাইল্ডটা কি এক্স্যাক্ট ওর বাবা মার মতো হবে? না, না। একটু পাল্টে যাবে। তার মানে দেয়ার ইজ ভ্যারিয়েশন, দেয়ার ইজ ভ্যারিয়েশন, পাল্টে যাওয়াকে ভ্যারিয়েশন বলে। ভ্যারিয়েশন ইন চাইল্ড দেন প্যারেন্টস। কিন্তু যেহেতু এই অ্যামিবা, এই একটাই অ্যামিবা স্প্লিট হয়ে দুটো অ্যামিবা হলো, একটা হাইড্রা থেকে আরেকটা হাইড্রা হচ্ছে, তাই এগুলো একদম এক্সাক্ট সেম টু সেম ওর প্যারেন্টের মতনই হয়, ক্লোন, একদম ডুপ্লিকেট হয়, ডিটো কপি। আর তাহলে এখানে কি লিখবো? দেয়ার ইজ নো ভেরিয়েশন ইন অফস্প্রিং, অফস্প্রিং মানে চাইল্ড or children, comma, they are clones, they are clones। এগুলো হচ্ছে তোমার সেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশন আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্স, মেইন ডিফারেন্স এগুলো, যে সিঙ্গেল প্যারেন্ট, ডাবল প্যারেন্ট, নো গ্যামেটস, আর ওইদিকে হচ্ছে ইনভলভমেন্ট অফ গ্যামেটস, নো ফরমেশন অফ জাইগোট, ওইদিকে ফরমেশন অফ জাইগোট, প্যারেন্ট মে অর মে নট এক্সিস্ট আফটার ফর রিপ্রোডাকশন, প্যারেন্ট উইল এক্সিস্ট, আর দেয়ার ইজ নো ভ্যারিয়েশন অফ অফস্প্রিং, দে আর ক্লোনস, আর দেয়ার ইজ ভ্যারিয়েশন ইন চাইল্ড দ্যান প্যারেন্টস। এগুলো কিন্তু মেইন মেইন পয়েন্ট, পরীক্ষায় এটা খুব আসে, ডিফারেন্সেস বিটুইন সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর একটা পয়েন্ট হয় যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজেশন মানে কি স্পার্ম আর ওভামের ফিউশন, ফার্টিলাইজেশন হয়, আর ওখানে মিওসিস মাইটোসিস সেল ডিভিশন হয়, এখানে শুধু মাইটোসিস সেল ডিভিশন হয়। ওগুলো একটু বড় হাই লেভেলের হয়ে যায়, ওগুলো না লিখলেও হবে। তো এবার চলে আসি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমি কি বললাম? সিঙ্গেল প্যারেন্ট, হ্যাঁ কি না? The production of new organism from a single parent without the involvement of sex cells or gamete is called asexual reproduction। কোনো গ্যামেট মানে স্পার্ম ওভাম ছাড়াই একটাই প্যারেন্ট থেকে যখন একটা অর্গানিজম হচ্ছে তখন ওটাকে বলে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এক্সাম্পল কি? স্যার কোন কোন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা করব? আমরা করব হচ্ছে বাইনারি ফিশন ইন অ্যামিবা, বাডিং ইন হাইড্রা, স্পোর ফরমেশন ইন রাইজোপাস ফাঙ্গাস অর ব্রেড মোল্ড, রিজেনারেশন ইন প্ল্যানারিয়া অর ফ্ল্যাটওয়ার্ম, fragmentation in Spirogyra, and vegetative propagation in flowering plants like rose plants, etc. এগুলো সবগুলো আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে এগুলো আমরা কভার করব। স্যার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কারা করে? যাদের বডিটা খুব সিম্পল হয়, যাদের বাহ, ভালো। স্যার ছুড়িয়ে দাও স্যার লেট হয়ে যাবে বাড়ি হতে স্যার আমার টেকনোলজি আছে প্লিজ আজকে দিলে